মহাজনের চালান লইয়া আসিবে প্রিয় ওরে আমারে বান্দিয়া জারি করিবে সম ভাই বন্ধু আত্মীয় রে সেই দিন কেউ হবে না আপন রে ওরে মন তুমি এইভাবে আসিয়া কখন যেন আজরাইলে রে তোরে লইয়ে যাই বান্দিয়া রে ও মন তুমি এইভাবে আসিয়া মহাজনের চালান লইয়া আসিলাম এইভাবে চালান খাইয়া হইলাম দে নারী মন আইসা এই সংসারে রে ও মন তুমি এইভাবে আসিয়া কখন যেন আজরাইলে রে তোরে লয়ে যাই বান্দিয়া রে ও মন তুমি এইভাবে আসিয়া আছেন যত ভাই বন্ধুগণ সবাতে বসিয়া সবার পা এতে আমি গই আজকে সালাম গেলাম দিয়া রে ও মন এইভাবে আসিয়া কখন যেন আজরাইলে রে তোরে লয়ে যাই বান্দিয়া রে ও মন তুমি এইভাবে আসিয়া আরবের পশ্চিম পাশে দবদব শহর ছিল ওই গ্রামে একজন ব্যক্তি জন্ম হইয়া গেল সবার কাছে কথা খানা দিলাম রে তুলিয়া ভালো লাগলে লাইক কমেন্ট রে একটু শেয়ার দান করিয়া রে ও মন তুমি এইভাবে আসিয়া কখন যেন আজরাইলে রে তোরে লয়ে যাই বান্দিয়া রে ও মন তুমি এইভাবে আসিয়া আয়ানুদ্দিন নামে একজন লোক ছিল রে ভাই সবার কাছে আমি অদম এইবার বলে যাই আয়ানুদ্দিন টাকা পয়সা দিছে ধনে ভরা ঘরের মধ্যে একটা ছেলেরই আল্লাহ দেয় নাই তারা রে ওরে মন তুমি এইভাবে আসিয়া কখন যেন আজরাইলে রে তোরে লয়ে যাই বান্দিয়া রে ও মন তুমি এইভাবে আসিয়া টাকা পয়সা সোনা দানার অভাব ছিল না সন্তান আদি দেখো তাহার ঘরে ছিল না আল্লাহর দরবারে আয়া হাত উঠাইয়া নিল আল্লাহর কাছে ধীরে ধীরে বলিতে লাগিল ও গো আমার পাকে লাহি তোমারে জানাই একটা সন্তান দাও নাই কেন রে আল্লাহ আমার ঘরে তাই রে ও মন তুমি এইভাবে আসিয়া কখন যেন আজরাইলে রে তোরে লয়ে যাই বান্দিয়া রে ও মন তুমি এইভাবে আসিয়া আইন বলো আল্লাহ গো এই দুনিয়ার মধ্যে তুমি টাকা পয়সা সোনা দানা সবকিছু দিয়েছ আমাকে আজকে শুধু আমার ঘরে একটি সন্তান দাও নাই আমি যখন এই পৃথিবীতে না থাকবো এই বাদশাহী আমার কে খাবে এই টাকা পয়সা কে খাবে আল্লাহ বলতো সেই দুনিয়াতে থেকে আমার কোনো লাভ নেই আমি যদি এই দুনিয়াতে থাকতে একটি সন্তান না পাই তাহলে এই দুনিয়াতে বেঁচে থেকে আমার কি লাভ আল্লাহ আস্তে আস্তে ঘর হইতে বাহির হইল ধীরে ধীরে পথের মাঝে এইবার রওনা
দয়া করিল রে ও মন তুমি এইভাবে আসিয়া কখন যেন আজরাইলে রে তোমায় লয়ে যাইবাম দিয়া রে ও মন তুমি এইভাবে আসিয়া ধীরে ধীরে আয়ান আমার বাহির হইল জঙ্গলের মধ্যে এবার রে আয়ান ধীরে ধীরে ঢুকলো রে ওরে মন তুমি এইভাবে আসিয়া আল্লাহর দরবারে সেদিন হাত দিল উঠাইয়া ধীরে ধীরে এইবার দেখো যাইতেছে চলিয়া আনা সাগরের পারে গেল আয়ানুদ্দিন কি করলেন আস্তে আস্তে করে আনা সাগরের দিকে যখন যাচ্ছেন হঠাৎ করে আনা সাগরের মধ্যে আল্লাহর কাছে হাত উঠাই দিয়ে বলতেছেন আল্লাহ গো এই পৃথিবীর মধ্যে টাকা পয়সা সোনা দানা আমার অনেক কিছু দিয়েছো আল্লাহ দাও নাই মাত্র একটি সন্তান এই সন্তান যদি পৃথিবীতে না থাকে আমি মইলে আমাকে কে মাটি দেবে আল্লাহ আজকে আমি এই আনা সাগরের জলে আমার নিজের প্রাণকে ত্যাগ করব এমন টাইমে আয়ানুদ্দিন লক্ষ্য করে শুনলেন জঙ্গলের ভিতর থেকে কে যেন সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আয়ান কয় আরসি মরার জন্য পিছন থেকে কে যেন সালাম দেয় জঙ্গলের ভিতর থেকে সালাম আসে ঠিক আছে আয়ানুদ্দিন করলেন কি সালামের জবাবটা দিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইয়া বরকাতু আবারও সালাম এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একে একে তিনবার সালাম যখন শুনিল আয়ানুদ্দিন ধীরে ধীরে রাগ হইয়া গেল আয়ানুদ্দিন ধীরে ধীরে কি কাজ করিল আল্লাহর দরগায় সেই দিন হাত উঠাইয়া দিল মরার জন্য আইছি আমি মরবই আমি পরে সালাম কোথায় আসে তাই দেখবো রে আগে জঙ্গলে ঢুকে গেল ধীরে ধীরে জঙ্গলে যখন ঢুকিল সামনেতে চাইয়া একটা পাগল দেখিল হাতের মধ্যে খোটা লইয়া মাটিতে গাড়িয়া সালাম খানা ধীরে ধীরে যাইতেছে দিয়া আয়ানুদ্দিন ধীরে ধীরে সামনে গেল সালামেরও জবাব আবার রে দেখো সেই জায়গাতে দিল রে ও মন তুমি এইভাবে আসিয়া কখন যেন আজরাইলে গো তোমায় লয়ে যাইবাম দিয়া রে ওরে মন তুমি এইভাবে আসিয়া আয়ানুদ্দিন করলেন কি জঙ্গলের মধ্যে ঢুকে দেখলেন যে একটা পাগলের হাতের মধ্যে দুইটা খোটা একটা খোটা ডাগে মাটির ভিতরে ডাবাইয়া বলতেছেন আসসালামু আলাইকুম আর একটা খোটা উপর দিকে তুলে বল ওয়ালাইকুম আসসালাম এই দৃশ্য যখন আয়ান দেখলেন দেখার সঙ্গে সঙ্গে বলতেছে এই পাগল একটা মুসলমানের সাথে মুসলমানের দেখা হইলে একবার একটা সালাম দিলেই যথেষ্ট তুমি আমাকে একে একে 7 বার সালাম দাও এইরকম সালাম আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই এক ডাক দুই ডাক দেয় পাগল এদিক সেদিক কথাবার্তা কিচ্ছু বলে না মাথাটা লড়ায়ও না তিনো ডাকে চাইরো ডাকো পঞ্চম ডাক দিল ধীরে ধীরে পাগল এইবার রে দেখো মাথা যে জাগাইল রে ও মন তুমি এইভাবে আসিয়া কখন যেন আজরাইল রে তোরে লয়ে যাইবাম দিয়া রে ও মন তুমি এইভাবে আসিয়া পাঁচশো ডাকের কালে আয়া কি কাজ করিল পাগলকে লক্ষ্য করে বলিতে লাগিল
এক সালামের জবাব দেখো কয়বার দেয় মানুষ। পাগল দেখো ধীরে ধীরে কি কাজ করিল। আয়ানুদ্দির দিকে এইবার রে একটু চোখ ফিরিয়া চাইল রে। ও মন তুমি এইভাবে আসিয়া কখন যেন আজরাইলের তরি লয়ে যাই বান্দিয়া রে। ও মন তুমি এইভাবে আসিয়া। আয়ানুদ্দিন যখন এই কথা বলেছেন পাগলটা আস্তে করে মাথা উঁচু করে দিয়ে বলতেছেন, এই আমি তোমারে সালাম দিছি, এই কথাটা তোমারে কে বলছে? আরে তুমি তো এখনো মুসলমানই হও নাই, তোমার মতো মুসল্লিরে সালাম দেওয়া আমার, তোমার সালাম আলাইক দেওয়াও পাপ নেওয়াও পাপ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আয়ান বলতেছে, কয় কি আমি একজন শরীয়তের হক্কানি আলেম আর আমারে বলে আমি নাকি মুসলমানই না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আয়ান বলতেছে, পাগল আমি মুসলমান হইলাম না কেমনে? কয় তুই শুধু মুসলমান হস নাই, তুই এখনো মুসলমান হস নাই। একটি সন্তানের জন্য বাহির হইয়া আইলি আনা সাগরের মধ্যে রে, ও তোর পরাণ যেতে জিবি রে। ও মন তুমি এইভাবে আসিয়া কখন যেন আজরাইল রে তোর লয়ে যাই বান্দিয়া রে। ও মন তুমি এইভাবে আসিয়া। যে ব্যক্তি আনা সাগরের মাঝে এসে নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত হইছে, তারে কিসের সালাম দিমু রে আমি, আমার কি দায় হইছে রে। ওরে মন তুমি এইভাবে আসিয়া। আয়ান কয়, আল্লাহ আমি একজন শরীয়তের হক্কানি আলেম, আমি 5 ওয়াক্ত 5 জায়গা নামাজ পড়ি, তারপরেও আমারে কয় সে মুসলমান হয় নাই। পাগল রে এই কথা শোনার সঙ্গে সঙ্গে যখন বলতেছে, শুধু পাগল এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়ান বলতেছে, বাবা তুমি আমি যে মুসলমান হই নাই এটা ঠিক আছে, কিন্তু আমি যে আজকে আনা সাগরের মধ্যে আমার জীবনকে তেজতে আসছি এই খবরটা আপনি কেমনে জানেন? কয় রে তোর সকল খবর আমি রাখি। এই কথা শুনি আয়ান কি কাজ করিল, ধীরে ধীরে পাগলের দরবারে পৌঁছিল, পাগলের পায়ে পড়ল। পাগলের পায়ে যখন আয়ানুদ্দিন পরে, পাগলকে বলে আমি কেমনে বাবা হব, কেমনে বাবা হব আমি রে। আয়ান বলতেছে, বাবা তাহলে তুমি তো সব কিছুই জানো, আমি যে সন্তান নাই সেটাও তুমি জানো, আজকে যে আনা সাগরের মধ্যে আমার জীবন তেজতে আসছি সেটাও তুমি জানো। বাবা গো আমার কোনো সন্তান আদি আজ পর্যন্ত আমার ঘরে হয় নাই, কোনো সন্তানকে আমার জন্য বাজেট আছে? পাগল বলে, একটি না রে দুইটি না রে তোমারে যাই কইয়া, 3টি সন্তান দেখি দরবারেতে যাইয়া, তোমার ঘরে 3টা সন্তান। এই কথা শুনিয়া আয়ান খুশি হইল, কেমন করে সন্তান পাবো আমারে বলো। আয়ান বলতেছে, বাবা আমার যে 2টি সন্তান আছে এই সন্তানগুলো কিভাবে পাবো আমি একটু বলবা? পাগল বলে, তুমি যদি এই 3টা সন্তানের আশা করো তাহলে তোমাকে আমার কাছ থেকে তরিকা নিতে হবে। আয়ান কয়, তরিকা ঠিক আছে, আমি তরিকা নেব এবং আমি যাহা তোমাকে দেব তাহাই তোমাকে বিশ্বাস করে নিয়ে যেতে হবে। আয়ান বলে, পাগলা বেটা আপনারে জানাই, বিশ্বাস করিলাম আমি তরিকা যে চাই, তরিকা দাও এইবার মোরে। পাগলেরও সামনে বসে তরিকা লইয়া ধীরে ধীরে আয়ানুদ্দিন বলতেছে খুলিয়া,
কেমন করে সন্তান পাবো। আয়ান বলতেছে বাবা ঠিক আছে, আমি তো আপনার কাছে বায়াত হইলাম, তাহলে আমার 3টি সন্তান যে কিভাবে আমি পাবো? কয় তুমি একটা কাজ করো, আজকে তোমারে এমন একটা জিনিস দেব যে জিনিস তুমি জীবন আর কোথাও কখনো পাও নাই। এই আয়ান তুমি একটু হা করো। এই কথা শোনার সঙ্গে আয়ান করতে ঠিক আছে বাবা। একটু হা করার পরে দেখলেন এই পাগল একটু খুল্লুত করে কেসে যখন আয়ানুদ্দির মুখের কাছে মুখ নিয়ে আইছে, আয়ান কয় আল্লাহ, জীবনে আমি একজন বাদশা, জীবনে যে মানুষের কাছে কিছু আশা করি নাই সেই মানুষের এই পাগলের মুখে দেখতেছি জীবনে কোনোদিন দাঁত মাজে না, মুখের এমন অবস্থা, সেই থুতোটা যদি আমার মুখের ভিতরে দেয় আল্লাহ গো, আমি হয়তো আজকে আর কিরকম হব আমি নিজেও জানি না। ঘৃণা লজ্জা ত্যাগ করিয়া কি কাজ করিল, ধীরে ধীরে মুখখানা হা হা করিল। একটুখানি কেসে পাগল আয়ানকে যে দিল, মুখের মধ্যে ধীরে ধীরে এইবারও ছাড়িল। এই দেখিয়া আয়ানুদ্দিন কি কাজ করিল, এমন একটা জিনিস বাজান মুখেতে ঢুকিল। এই জিনিস খাই নাই আগে। আয়ানুদ্দিন যখন একটু হা করেছে, করার সঙ্গে সঙ্গে একটু খুল্লুত করে কেসে পাগল যখন ওনার মুখের মধ্যে দিছে, আয়ান কয় আল্লাহ, দুনিয়ার জমিনে অনেক কিছু খেয়েছি আমি একজন বাদশা ছিলাম, অনেক কিছু অনেক রাজভোগ খেয়েছি, কিন্তু আজকে যে পাগল আমার মুখের ভিতরে একটু থুতো দিয়েছে, এই থুতোর মতো জিনিস এই পৃথিবীর জমিনে আর পাবো কিনা আমি জানি না। অমৃতর মতো যেমন ভিতরে যখন ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে এই দিকেতে ধীরে ধীরে যখন ঢুকিল, অমৃত বলে আয়ান এইবারও খাইল। এমন সুন্দর সুস্বাদু জিনিস আগে দেখি নাই, এত সুন্দর জিনিস আজকে আমার ভাগ্যে রয়। যাও না রে যাও চলে তুমি, এই জিনিসটা যখন আয়ানুদ্দির মুখের মধ্যে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আয়ান বলতেছে বাবা, যে জিনিসটা আজকে আমাকে দিয়েছেন সেই জিনিসটা আমার মনে হয় পৃথিবীর জমিন আর কোথাও আছে কিনা আমার জানা নেই, তবে বাবা আমার ঘরে যে 3টি সন্তান হবে, হ্যাঁ অবশ্যই তোর ঘরে 3টি সন্তান হবে, কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ, তোর ঘরে যে প্রথম সন্তানটি হবে সেই সন্তানটি নিয়ে আমার দরবারে চলে আসবি, ওই সন্তানের নামটা নির্ধারণ করব আমি। প্রেমের আগুন যার অন্তরে ধীরে ধীরে পুড়ে রে, প্রেম কোনদিন গাছে ধরে রে। ওরে ঢাল দিলে ডাল ফিরে, প্রেমের আগুন যার অন্তরে ধীরে ধীরে পুড়ে রে, পীড়িতের নাই ঘর বাড়ি রে। ওরে যারাই পীড়িত করে পীড়িতের দায়ী পড়িয়া হাজত খাইটা মরে রে, পীড়িতের নাই ঘর বাড়ি রে। ধীরে ধীরে আয়ান আমার কি কাজ করিল, বাড়ির দিকে এইবার আয়ান রে দেখো রওনা করিল রে। ওরে মন তুমি এই ভবে আসিয়া কখন যেন আজরাইল রে তোরে লয়ে যাই বান্দিয়া রে। ওরে মন তুমি এই ভবে আসিয়া
এক মাস দুই মাস তিন মাস গেলো বিবির ঘর বেতে একটা রি দেখো সন্তান আসিল রে ওরে মন তুমি এই ভবে আসিয়া কখন যেন আজরাইলি তরে লয়ে যাই বান্দিয়া রে ওরে মন তুমি এই ভবে আসিয়া এই পর্যন্ত ইতি করলাম সালামও জানাই ভুল বেদবি হইলে রে ক্ষমা করিও সবাই আমি অদম গুনাহগার বাউলের গান গাই কোন দিন যেন প্রাণ পাখিটারি আমার উইরা চইলা যাই ওরে ওরে মন তুমি এই ভবে আসিয়া কখন যেন আজরাইলি তরে লয়ে যাই বান্দিয়া রে ওরে মন তুমি এই ভবে আসিয়া পরবর্তী জারি যদি কেহ পাইতে চায় সততা টিভিতে আইলে আমায় পাওয়া যায় সবার কাছে সালাম দিয়া বিদায় গেলাম হইয়া ভুল ত্রুটি ক্ষমা করবেন রে একটু দর্জনে মিলিয়া রে ওরে মন তুমি এই ভবে আসি